স্টার রেখে করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আইডিয়াল একাডেমি মণিপুর মিরপুরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা গতকাল পরীক্ষা নিয়েছিলাম ষষ্ঠ শ্রেণীর, মাত্র কয়েকজন পরীক্ষা দিয়েছে। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর সামনের কিছু অঙ্ক 2.2, 2.3 কিছু সৃজনশীল অঙ্ক করিয়ে দেব। যারা লাইভে থাকবে তারা উপকৃত হবে, আর যারা লাইভে থাকবে না পরবর্তীতে আমাদের এই ভিডিওটা দেখে তোমরা অঙ্কগুলো তুলে নিবে এবং অঙ্কগুলো কারেকশান করে নিবে। আমি কয়েকটা অঙ্ক উঠাবো এবং এই অঙ্ক থেকে প্রত্যেকটা অঙ্ক করে দিব। প্রথমে অঙ্কগুলো উঠিয়ে নিব, তারপরে একটা একটা করে আমি অঙ্কগুলো করে দিব। তাহলে আমরা দুই 2.1 এবং 2.2 নাম্বার 1 নাম্বার অঙ্ক দেখো, সৃজনশীল অঙ্ক। রাজশাহী থেকে 240টি ফজলি আম কিনে আনা হলো। তার মধ্যে পনেরোটি আম পচে গেল। 15টি আম পচে গেল। আম পচে গেল। আমগুলো আমগুলো 4,500 টাকায় বিক্রয় করায় সমস্ত 4-এর 1% ক্ষতি হলো। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখন এর ভিতরে আমাদের নাম্বার ক দেখো কি আসবে। ক নাম্বার বলছে, দেখো ভালো আমের সংখ্যা কত? ভালো আমের সংখ্যা কত? নাম্বার খ দেখো বলছে শতকরা কয়টি আম ভালো আছে? শতকরা কয়টি আম ভালো আছে? নাম্বার গ দেখো বলছে আমগুলোর ক্রয় মূল্য কত? গুলোর ক্রয় মূল্য কত? এখানে 3টা প্রশ্ন আমরা উঠিয়ে ফেলছি। ভালো আমের সংখ্যা কত, শতকরা কয়টি আম ভালো আছে, নাম্বার গ আমগুলোর ক্রয় মূল্য কত। এরপরে আমরা আরেকটা অঙ্ক উঠাবো।
নাম্বার 2, তোমরা প্রশ্নটা উঠিয়ে ফেলো। প্রশ্নগুলো উঠিয়ে ফেলো। চারজন পুরুষ ও 6 জন বালক একটি কাজ 25 দিনে করতে পারে। তাহলে প্রশ্নটা ছিল হচ্ছে 4 জন পুরুষ ও 6 জন বালক একটি কাজ 25 দিনে করতে পারে। এখন নাম্বার ক নাম্বার দেখো কি বলছে। 2 জন পুরুষ কতজন বালকের সমান কাজ করতে পারে? সমান কাজ করতে পারে। নম্বর খ দেখো। খ নম্বর বলছে 8 জন পুরুষ এবং 18 জন বালক ওই কাজ কতদিনে করতে পারবে? কাজ কত দিনে করতে পারবে? নম্বর গ, কত দিনে করতে পারবে, এটা হচ্ছে আমাদের কত দিনে করতে পারবে। আর নাম্বার গ, 12 জন পুরুষ ও 7 জন বালকের কাজটি করতে কত সময় লাগবে? কত সময় লাগবে? এই দুইটা প্রশ্নের আজকে আমরা সমাধান করব। দুইটা প্রশ্ন উঠিয়ে ফেলো। দুইটা প্রশ্ন উঠানোর পর আমরা এর দুইটার একটা একটা করে সমাধান করে দিব। উঠিয়ে ফেলো অঙ্কগুলো।
আমরা এখন 1 নাম্বার থেকে আস্তে আস্তে সমাধান করা শুরু করে দেব। উঠাও। এরপরে খেয়াল করো, দেখো আমরা অঙ্কে চলে যাই। এখন 1 নাম্বার মুছে দিব। খেয়াল করো, দেখো আমাদের প্রশ্ন 1 নাম্বার ছিল রাজশাহী থেকে 240টি আম ফজলি আম কিনে আনা হলো, তার মধ্যে 15টি আম পচে গেল, আমগুলো এত টাকায় বিক্রি করায় এত % ক্ষতি হলো। আচ্ছা, এখানে বলছে ভালো আমের সংখ্যা কত। তাহলে আমরা লিখতে পারি, দেখো নাম্বার 1 ক, আম আনা হলো 240টি, আম পচে গেল 15টি। অতএব আম ভালো আছে 240 বিয়োগ 15 ব্র্যাকেট দিয়ে টি সমান সমান 5, 2, 2 এতটি। এটা হচ্ছে আমাদের প্রথম নাম্বারের উত্তর। প্রশ্ন ছিল আমাদের ভালো আমের সংখ্যা কত। তাহলে আম ভালো আছে যেটা, সেটা হচ্ছে আমাদের ভালো আমের সংখ্যা। এখন নিচের অংশ 2 নম্বর প্রশ্নটা মুছে দিব। এবার খ অঙ্ক করব আমি। নাম্বার খ, দেখো প্রশ্নে বলেছিল শতকরা কয়টি আম ভালো আছে। আমাদের আম কিনে এনেছিলাম হলো 240টি, এর মধ্যে পচে গেছে হচ্ছে 15টি, ভালো আম আছে হচ্ছে 225টি। তাহলে মোট আম ক্রয় করেছিলাম 240টি, তার মধ্যে ভালো আছে 225টি। এখন বলছে শতকরা কয়টি আম ভালো আছে। তাহলে শতকরা কয়টি আম ভালো আছে আমরা বের করতে হলে লিখতে পারি, ক থেকে পাই, ক থেকে পাই আম ভালো আছে, ভালো আছে 225টি। এই 225টি আম ভালো আছে কয়টির মধ্যে? মোট 240টি কিনে আনা হয়েছিল। তাহলে 240টির মধ্যে আম ভালো আছে 25টি। এখন 240টি আমের মধ্যে ভালো আছে 225টি। অতএব একটি আমের মধ্যে ভালো আছে 225 ভাগ 240টি। এখানে আমাদের শতকরা বের করতে বলছে। শতকরা বের করতে হলে তাহলে আমরা 100টার মধ্যে বের করবো আর কি। অর্থাৎ 100টি আমের মধ্যে ভালো আছে 225 গুণন 100, নিচে হচ্ছে 240টি। যেহেতু প্রশ্ন আমাদের ছিল শতকরা কতটি আম ভালো আছে, শতকরা কতটি আম ভালো আছে। এখন দেখো কি করো, আমরা কাটাকাটি করে দিই একটু।
এই শূন্য কেটে দাও, 2 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 12 দুগুণে 24। এখন খেয়াল করো, দেখো 3 দিয়ে কাটাকাটি করা যায়, 3 4 12, 3 7 21, 3 5 15। অর্থাৎ 225কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 75 আসে। এখন দেখো উপরে 75, 5 আর নিচে আছে 4, এটা কাটাকাটি করা যায় না, তাহলে আমরা উপরে উপরে গুণ করে দেব, নিচে নিচে গুণ করে দিব। খেয়াল করো, দেখো 5 5 25, 5 হাত থাকে 2, 5 7 35, 36, 37 ভাগ 4 এত টি। আমাদের দেখো খেয়াল করো, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা একটু রাফ করে ভাগ করে দিব। 3 7 5 ভাগ 4। দেখো 4 নং 36 বাঁচে 1, আনলাম কেটে 5, 3 4 12 বাঁচে 3, তাহলে উপরে 3 নিচে 4। তাহলে আমরা লিখতে পারি, এখানে জায়গা স্বল্পতা, আমরা এখানে এই পাশে লিখে দিই, এটা হচ্ছে রাফ, সমান সমান 93 সমস্ত 3-এর 4টি, উত্তরে আসবে 93 সমস্ত 3-এর 4%। পার্সেন্ট দিয়েছে এই জন্যে, যেহেতু আমাদের অঙ্ক বলেছিল শতকরা কতটি আম ভালো আছে। আমাদের এখানে টিটা লিখতে হবে প্রথমে টি, তারপরে যখন উত্তর লিখব তখন উত্তরে লিখব আমরা হচ্ছে পার্সেন্ট বা শতকরা। কারণ হচ্ছে এখানে আমাদের অঙ্ক চেয়েছিল হচ্ছে শতকরা, শতকরা চাওয়াতে আমরা এখানে পার্সেন্টটা ইউজ করেছি। আশা করি সবাই বুঝতে পেরেছ। অঙ্ক একটু মনোযোগ সহকারে বুঝবে, মনোযোগ সহকারে বুঝলে অতি সহজেই করা যাবে। এরপরে আমরা পরবর্তী অঙ্ক বলেছিলাম, আমরা দেখো গ নম্বর বলেছিলাম আমগুলোর ক্রয় মূল্য কত। আমাদের ক্রয় মূল্যটা বের করতে হবে, অর্থাৎ সে কত টাকা দিয়ে আমগুলো কিনেছিল, অর্থাৎ ক্রয় মূল্যটা আমরা বের করব। উঠিয়ে ফেলো, পরেরটা আমি গ নম্বর করব। আমি মুছে দিবাও দুইটা অঙ্কই, খেয়াল করো, দেখো এরপরে দেখো বলছিল আমগুলো ক্রয় মূল্য কত। আমাদের ক্রয় মূল্য বের করতে হবে। এখানে পরবর্তী স্টেপে রাজশাহী থেকে আম আনার পরে আমগুলো 4,500 টাকায় বিক্রয় করায় তার 6 সমস্ত 4-এর 1% ক্ষতি হয়েছিল। লাস্টের অংশ দেখো, আমগুলো সে 4,500 টাকায় সে কী করেছিল, বিক্রয় করে দিয়েছিল। বিক্রয় করার পর সে ক্ষতি হয়েছিল 6 সমস্ত 4-এর 1 টাকা। যেহেতু ক্ষতি হয়েছিল তাহলে আমাদের এটাই হচ্ছে বিক্রয় মূল্য, 4,500 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে আমাদের বের করতে হবে আমগুলোর ক্রয় মূল্য কত।
তাহলে ক্রয় মূল্যটা আমাদের দেওয়া নেই, তাহলে আমরা মনে করি ক্রয় মূল্য 100 টাকা হলে লেখো নাম্বার গ, ক্রয় মূল্য 100 টাকা হলে 6 সমস্ত 4-এর 1% বা 4 6 24 একে 25-এর 4%, হ্যালো ইসলাম, আচ্ছা আমি একটু ক্লাস নিচ্ছি, পরে কথা বলবো। আচ্ছা, এত পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য ক্ষতি হলে পারে শতকরা থেকে পার্সেন্টটা বাদ যাবে, কত পার্সেন্ট সেটা বাদ যাবে আর কি। তাহলে বিক্রয় মূল্য হবে 100 বিয়োগ 25 4 ব্র্যাকেট দিয়ে টাকা। তাহলে আমরা ক্ষতিটা বের করে নেই। লসাগু হচ্ছে 4 400 বিয়োগ 25 টাকা সমান সমান কত আসবে, 375 ভাগ 4 টাকা। এই ক্ষতিতে এটা আমাদের হচ্ছে বিক্রয় মূল্য, অর্থাৎ এই ক্ষতি দিয়ে যদি এত পার্সেন্ট ক্ষতিতে সে বিক্রয় করে তাহলে এটা হচ্ছে তার বিক্রয় মূল্য। তাহলে তখন ক্রয় মূল্য ছিল হচ্ছে 100 টাকা। আমাদের প্রশ্নটা বলছে ক্রয় মূল্য বের করতে বলছে। তাহলে ক্রয় মূল্য বের করতে হলে আমরা সাজাবো কীভাবে? বিক্রয় মূল্যটা অবশ্যই আগে আসবে। তাহলে লেখো এখন বিক্রয় মূল্য 3754 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কি হবে, উল্টে যাবে। তাহলে হচ্ছে 100 গুণন 4 নিচে হচ্ছে 375 টাকা। আবার দেখো খেয়াল করো, বিক্রয় মূল্য আমাদের সে বিক্রয় করেছিল হচ্ছে 4500 টাকায়, অর্থাৎ বিক্রয় মূল্য 4500 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 গুণন 4 গুণন 4500 ভাগ 375। এবার খেয়াল করো, দেখো আমাদের কাটাকাটিটা খেয়াল করো। আমরা যদি 5 দিয়ে কাটি, এটা বিজোড় সংখ্যা, এটাকেও কাটা যাবে, এটাও কাটা যাবে। তাহলে 5 দিয়ে কাটা করলে 5 20 100, 5 20 100। 5 দিয়ে এটা কাটলে 5 7 35, 36 37 25, 5 5 25, দেখো 75 হয়ে যায়। আবার এটা 5 দিয়ে কাটা যায়, 4 5 20, 5 15 75, 15 হয়। এবার যদি 15 দ্বারা 45কে কাটি, দেখো 15 1 15, 3 15 45 আর 2টা 0। খেয়াল করো, দেখো এখন উপরে রয়ে গেছে 4 4 এবং 300। তাহলে আমরা যদি গুণ করে দিই তাহলে কি আসে, দেখো 4 আর 4 গুণ করলে 4 4 16, 16 গুণন 3, 3 16 48, তারপরে 2টা 0, 1 2, এত টাকা। অর্থাৎ সে ক্রয় করেছিল 48 4800 টাকা, অর্থাৎ সে কিনেছিল আমটা 4800 টাকা দিয়ে, বিক্রি করেছিল 4500 টাকা, অর্থাৎ তার ক্ষতি হয়েছিল 6.5 সমস্ত 4-এর 1%। এটা আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছ। অর্থাৎ সে আমটা বিক্রয় করেছিল হচ্ছে 4500 টাকা,
অর্থাৎ সে কিনেছিল হচ্ছে 4,800 টাকা, অর্থাৎ তার ক্ষতি হয়েছে। এখানে ক্ষতির পরিমাণটা যদি বের করতে বলে তাহলে ক্ষতির পরিমাণ হবে 4,800 থেকে 4,500 বিয়োগ করলে যেটা আসবে সেটা তার ক্ষতির পরিমাণ, অর্থাৎ 300 টাকা ক্ষতির পরিমাণ। এটা তখন পার্সেন্টেজ করা যাবে, তখন আসবে হচ্ছে 6/1%, অর্থাৎ সে শতকরা এত টাকায় ক্ষতি করেছিল আমটা কিনে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো, উঠেই ফেলো। অনেকেই কালকে পরীক্ষা দাওনি, এটা আশা ছিল না। যারা তোমরা রেগুলার স্টুডেন্ট অনেকেই পরীক্ষা দাওনি, আশা করি প্রশ্নটা দেখে আবার পরীক্ষা দিয়ে মেসেঞ্জারে প্রশ্নর খাতাগুলো পাঠিয়ে দিবা। উঠিয়ে ফেলো। আমরা এরপরে যাব 2 নম্বর অঙ্কে। তোমাদের মধ্যে এখনও ফাঁকি দেওয়ার মন মানসিকতা রয়ে গেছে। ফাঁকি দেওয়া থেকে বিরতি থাকো। পড়ালেখা করতে হলে ফাঁকি দেওয়া চলবে না। এরপর খেয়াল করো, দেখো আমরা 2 নম্বরের ক অঙ্কটা করব। 2 নম্বরে আমার প্রশ্ন ছিল 4 জন পুরুষ ও 6 জন বালক একটি কাজ 25 দিনে করতে পারে। এই প্রশ্ন আমাদের ছিল যে 4 জন পুরুষ 6 জন বালক একটি কাজ 25 দিনে করতে পারে। নাম্বার ক ছিল 2 জন পুরুষ কতজন বালকের সমান কাজ করতে পারবে। 2 জন পুরুষ কতজন বালকের সমান কাজ করতে পারবে। যেহেতু এখানে বলে দিছে 2 জন পুরুষ সমান সমান 6 জন বালক, তাহলে আমরা 4 জন পুরুষ সমান সমান 6 জন বালক, তাহলে 2 জন পুরুষ সমান কতজন বালক আমরা সরাসরি বের করতে পারি। খুব সোজা, একদম সোজা। দেখো আমরা লিখতে পারি, দেখো নাম্বার ক 4 জন পুরুষের কাজ সমান 6 জন বালকের কাজ। এর আগে আমি একটা অঙ্ক করিয়েছিলাম, এরকমই একটা অঙ্ক ছিল। এখান থেকে সৃজনশীল করা হয়নি শুধু, বাট আমি পুরো অঙ্কটা করিয়ে দিয়েছিলাম। এটা থেকে আমি নতুন করে আবার কিছু সৃজনশীল বানিয়ে দিয়েছি। দেখো তাহলে 1 জন পুরুষের কাজ সমান সমান 6-এর 4 জন বালকের কাজ। আমাদের প্রশ্নে বলেছে 2 জন পুরুষ কতজন বালকের সমান কাজ করবে। তাহলে আমরা যদি লিখি 2 জন পুরুষের কাজ 6 গুণন 2 ভাগ 4 জন বালকের কাজ। এবার কাটাকাটি করে দাও, 2 1 2, 2 2 4, 2 1 2, 3 2 6, অর্থাৎ 3 জন বালকের কাজ। তাহলে আমরা উত্তর লিখতে পারি, এইভাবে উত্তর লেখা যায়। উত্তর এটা। আবার উত্তর যদি আমি একটু চেঞ্জ করে লিখি, সেটা আসবে হচ্ছে 2 জন পুরুষ 3 জন বালকের সমান কাজ করতে পারে। এটা হচ্ছে আমাদের উত্তর। এখন আমরা পরবর্তীতে নাম্বার খ অঙ্কটা করে দিব। খ নম্বর অঙ্ক বলেছে, দেখো 8 জন পুরুষ এবং 18 জন বালক ওই কাজ কত দিনে করতে পারবে। 8 জন পুরুষ এবং 18 জন বালক ওই কাজটি কত দিনে করতে পারবে। আমাদের প্রথম অপশানটা দেয়া ছিল, প্রশ্নে দেয়া ছিল 4 জন পুরুষ ও 6 জন বালক একটি কাজ করতে পারে হচ্ছে 25 দিনে। এখানে 4 জন পুরুষ এবং 6 জন বালকের কাজ আমরা
বের করে নিব। আগে প্রথমে 8 জন পুরুষের কাজটা বের করে নিব। উঠাও, এটা উঠে ফেলো। এরপরে দেখো আমরা খ নাম্বার অঙ্কটা করব। খ নম্বর অঙ্কটা করতে গিয়ে আমরা একটা কথা লিখে নিব। নাম্বার খ, প্রশ্ন মতে, কারণ 4 জন পুরুষ পুরুষের কাজ সমান 6 জন বালকের কাজ। অতএব একজন পুরুষের কাজ সমান সমান 6-এর 4 জন বালকের কাজ। অতএব কতজন এখানে বলেছিল? 8 জন পুরুষের কাজ। 8 জন পুরুষের কাজ সমান সমান 6 গুণন 8, নিচে 4 জন বালকের কাজ। এখন খেয়াল করো, দেখো 4 একে 4, 4 দুগুণে 8, অর্থাৎ 6 দুগুণে 12 জন বালকের কাজ। আমরা যেহেতু এখানে 18 জন বালকের কাজ বের করতে বলেছে, তাহলে আমরা যেহেতু এখানে 12 জন বালক বের হয়ে গেল, এই 12 জন আমরা এই 18 জন যোগ করে ফেলব। তাহলে আমরা লিখতে পারি, অতএব 8 জন পুরুষ ও কয়জন? 18 জন বালক সমান সমান 18 বিয়োগ 12 বা 30 জন বালকের কাজ। 30 জন বালকের কাজ। এখন আমাদের প্রশ্ন মতে হচ্ছে, প্রশ্নে আমাদের ছিল 6 জন বালক একটি কাজ করে 25 দিনে। এখন 6 জন বালক একটি কাজ করে 25 দিনে। অতএব একজন বালক একটি কাজ করে 25 ভাগ 6 দিনে। আর এখানে আমাদের আছে 30 জন। 30 জন বালক একটি কাজ করে, তাহলে 25 গুণন 30 ভাগ হচ্ছে 6 দিনে। এবার কাটাকাটি করে দাও। দেখো 6 একে 6, 5 6 30। আর সরি, আমাদের একটু ভুল হয়ে গেল। দেখো ভুল হয়ে গেছে বলতে, 6 জন বালক একটি কাজ করে হচ্ছে 25 দিনে, একজন বালক সেটা করবে বেশি, অর্থাৎ 25 গুণন 6 দিনে। আর 30 জন বালক সেটা করবে হলে কম দিনে, 25 গুণন 6 ভাগ 30 দিনে। এটা আমাদের একটু ভুল হয়ে গিয়েছিল। কারণটা হচ্ছে 6 জন বালক একটি কাজ যদি 25 দিনে করে, তাহলে একজন করবে সেটা 25 গুণন 6, অর্থাৎ বেশি দিনে। একজন বালকের বেশি কাজ, বেশি সময় লাগবে। আর 30 জনে সেই ক্ষেত্রে কম লাগবে। এবার কাটাকুটি করে দাও। দেখো 6 একে 6, 5 6 30, 5 6 30, 5 একে 5, 5 5 25 সমান 5 দিন।
এটাই হচ্ছে আমাদের উত্তর। এটা আমাদের উত্তর, অর্থাৎ 5 দিন 30 জন বালক সেটা 5 দিনে করতে পারবে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে আসো আমরা পরবর্তীতে আরেকটা অঙ্ক করব। মুছে দেব নাম্বার খ, উঠে ফেলো। এরপরে দেখো নাম্বার গ, খেয়াল করো। দেখো গ অঙ্ক বলেছিল 12 জন পুরুষ 7 জন বালকের ওই কাজ করতে কত সময় লাগবে। তাহলে এখানে আমাদের ওই একইভাবে দিন বের করতে হবে। আমরা যদি ওই আগের মতোই করতে থাকি তাহলে লিখতে পারি, দেখো প্রশ্ন মতে 4 জন পুরুষের কাজ সমান 6 জন বালকের কাজ। অতএব একজন পুরুষের কাজ সমান 6-এর 4 জন বালকের কাজ। আর আমাদের পরবর্তী লোক ছিল হচ্ছে 12 জন। 12 জন পুরুষের কাজ সমান 6-এর গুণন 12 নিচে 4 জন বালকের কাজ। এবার কাটাকাটি করে দাও, 4 একে 4, 3 4 12, 6 3 6 18 জন বালকের কাজ। এখন খেয়াল করো, দেখো আমরা সেম আগের মতোই ওই কাজ কতদিনে করতে পারবে। তাহলে আমরা লিখতে পারি, দেখো 12 জন পুরুষ ও 7 জন বালক সমান সমান 18 যোগ 7 বা 25 জন বালকের কাজ। সেম আগের মতোই আমরা করব। এখন দুইটা অঙ্ক একই, প্রায় একই হয়ে গেছে, শুধু সংখ্যা চেঞ্জ আর কি। 6 জন বালক একটি কাজ করে 25 দিনে। অতএব একজন বালক একটি কাজ করে 25 গুণন 6 দিনে। অতএব লাস্টে আমাদের 25 জন বেরোছে। দেখো 25 জন বালক একটি কাজ করে 25 গুণন 6 ভাগ
25, এই 25 কেটে যায়, থাকে হচ্ছে 6 দিন। এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি এই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। তোমরা 2.3-এর সৃজনশীল নম্বর 29 এবং উদাহরণ 20 আর 2.2-এর সৃজনশীল নম্বর 13 উদাহরণ 12 মোস্ট একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কগুলো নিজে নিজে বাসায় প্র্যাকটিস করবে, বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আমাদের আজকে পাটিগণিত অংশ শেষ হয়ে গেল। আগামীকাল আমরা বীজগণিতের অংশ ধরব। বীজগণিত আমরা শুরু করব 4র্থ অধ্যায় থেকে। বীজগণিত আমরা শুরু করব 4র্থ অধ্যায় থেকে। 4র্থ অধ্যায়ের যোগ বিয়োগ অংশ আমরা ধরব। বীজগণিত যেহেতু আমাদের অনেকটা আছে, আমাদের বীজগণিতগুলো করার পরে আমি জ্যামিতি করিয়ে দিব আর কি। আশা করি যারা কন্টিনিউ আসো তারা লাইভে প্রতিদিন থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। আইডিয়ালের পক্ষ থেকে সবাই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।